আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো এতদিন? মাত্র 2 বছর, তুমি একটু ধৈর্য করে থাকা, আমি অবশ্যই ইনশাল্লাহ চলে আসবো। শালির বেটি, তুই আমার মায়ের উপদেশ দেস? হ্যাঁ, আমার মাইয়া কি কিচ্ছু বুঝে না? ফকিন্নির জি। যা। বেন সাহেব, আপনার কাছে হাত জোর করি, আপনারও তো মাইয়ারে বিয়ে দিচ্ছেন, ওরে আপন মাইয়া মনে করে আগলা নেন। কি হলো, তুমি কাঁদতেছ? যাত্রাপথে কান্না করতে নেই, তাহলে অমঙ্গল হয়। আমি যাবো, আবার তো ফিরে আসবোই। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো এতদিন? মাত্র 2 বছর, তুমি একটু ধৈর্য করে থাকা, আমি অবশ্যই ইনশাল্লাহ চলে আসবো। আমাকে আমি ঠিক ভাবতে পারছি না। বুঝতে পারছি তোমার কষ্ট হবে, কষ্ট হলে কি করে, চাকরি তো করতে হবে। ঠিক আছে। কি হলো, মন খারাপ করে বসে আছে কেন? মাত্র 2টা বছর, এরপরে তো আমি ফিরে আসবো। আচ্ছা বাবা, তুই ভালো মতো থাকিস, নিজের খেয়াল নিস। হয়েছে বাবা। শোনো, মন খারাপ করো না, আমার দিকে খেয়াল রেখো, নিজের প্রতি খেয়াল রেখো। এই নাও, তুমিও নিজে থেকে খেয়াল রেখো শুধু ভালো থেকো, হ্যাঁ? আর যোগাযোগ করো। আচ্ছা, ওকে। এই যে নবাব নন্দিনী, কি ব্যাপার? ওখানে ওই জায়গায় খাড়াই রইছেন? আমার পোলা আমার চেয়ে উনি জ্বললে শেষ হয়ে যাইতাছে। মার চেয়ে মাসির দরদ বেশি। ঘরে যে এত কাম করে রইছে, এটি কেটা করবো? তাড়াতাড়ি যা, ঘর ঝাড়ু দিয়া কাপড় চোপড় সব ধুয়ে লাও। ঠিক আছে মা, আমি যাইতেছি। কি হইলো? সারাদিন পার করে দিবা মানে উডান ঝাড়ু দিতে? আরে কাপড় চোপড় দেবো কে? তোমার মায়? আম্মা, আমি তো কাম করতেছি। কাম করতেছো, সারাদিন লাগাই দিলে হইব? এটা দিয়ে নিয়ে আসো। কি গো জমিদারের বেবি, এই কয়টা কাপড় দিতে এতক্ষণ সময় লাগে? রান্না বান্না কোন সময় করবা? আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা, সময় মতো না খেলে আমার হাত পা কাঁপা শুরু করে দেয়। আম্মা, আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে কাপড় ধুতে ধুতে। আমি কাপড় ধোয়া শেষ করার পরে রান্না বসাইতেছি। এই কয়টা কাপড় দিতে যদি হাত ব্যথা হয়ে যায়, তাহলে বাকি কামগুলো করবা কোন সময়? এখনো রান্না বান্না দেরি। আচ্ছা আম্মা, আমার
বউ, তুই ফ্যান ছেড়ে শুয়ে রইছো কেন? জানলাগুলো খুলে দিলে বাতাস আসে না? বিল কি তোমার বাবাই দিব? আম্মা, আমি কত কত আমার বাবার নাম বলেন গেলে কি মুখে মুখে তর্ক? এই বাবার নাম নেব না, কার কথা কইছো? হ্যাঁ, কথা বললে মুখে মুখে তর্ক, কাম করতে বলি কানে চুরামি। আম্মা, আপনি তো আপনার মায়ের মতো, আপনি আমার লাগে এরকম করেন কেন? মাইয়ার মতো কিন্তু মাইয়া না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। থাক মা, কাঁদিস না। দেহি কেডা তোরে নিতে আহে? আমার মাইয়ারে জ্বালাইবো? কার এত বড় সাহস? এতগুলো স্বর্ণ গয়না দিয়ে বিয়ে দিছি মাইয়ারে, মাইসের বাড়ি কাম করার লিগা বান্দি রাখতে পারে না। আমি আর যাবো না মা, ওরা আমারে অনেক মারধর করে। আমিও দিতাম না ওই বাসায়। আহো, কে আহে দেখি, ওগুলো গইব আমার মোকাবেলা। মা ভাবি কই? আর কই থাকবো, ওর ঘরে ঘুমাইতেছে মনে হয়। মা তাহলে আমি ভাবির কাছে যাই। যা। ভাবি, ভাবি, আরে তুমি কান্না করতেছো কেন? আরে না না, কিছু না সেটি। কেমন আছো? ভালো আছি। কখন আসলা? দুলাভাই আসে নাই? না, আসে নাই। তোমার কি হয়েছে? মন খারাপ কেন? ভাবি, আমার শাশুড়ি শুধু আমাকে বকাঝকা করে, আমাকে অনেক গালাগালি করে, সেই জন্য আমি বাড়ি থেকে চলে আসছি, আর যাবো না। বোন, কাজটা তুমি একদম ঠিক করো নি। মেয়েগো স্বামী ঘরে তো আসল ঘর, এভাবে আসাটা তোমার একদম উচিত হয়নি। মাইনসে কি করবো কও, তুমি যে এমনি চলে আসো। শালির বেটি, তুই আমার মায়ের উপদেশ দেস? হ্যাঁ, আমার মাইয়া কি কিচ্ছু বুঝে না? ফকির নির্জি, আমার মাইয়া আমার বাড়িতে আইছে, তোরে আমি আজকে তোর বাপের বাড়ি পাঠাই দিব। তোর থেকে আমি শিখতে আমো? হ্যাঁ, আজকে তোরে আমি বাড়ি করবো। না বাবা, মানে ছাড়েন না। যা। উপদেশ দিতে আহে আমার মাইয়ারে। আমার মাইয়ারে অনেক স্বর্ণ দিয়া বিয়া দিছি, মাইসের বাড়ি কাম করার লেগা, মাইসের বকাঝকা শোনার লেগা। বাবা, 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 বাবা। কি হয়েছে রে মা? আরে আরে পাগলি শো, খালি কি কানবি রে? হ্যাঁ, আর করে মা কি হয়েছে কি? বাবা, হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি থেকে আমার শ্বশুর আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। আরে নিজের বাড়ির কথা অন্যের কাছে বলতে নাই রে মা। বাবা, তুমি এগুলি কি বলতেছো? ঠিকই করেছি রে মা, ঠিকই করেছি। কারণ কি জানো,
মাইয়া যখন বিয়া দিয়ে যায়, মা বাবার বাড়ি যখন সাইরা স্বামীর বাড়িতে যায়, স্বামীর বাড়ি তার আপন হয়ে যায় রে মা। তোর শাশুড়ি ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিচ্ছে, মাথায় মারছে, তোর আশঙ্কা ঠিক হয়নি রে মা। তুই কি না যা স্বামীর ঘরে যাও। না বাবা, আমি আর যেতে পারবো না। চল, আমি তোর লই যাই, চল। আল্লাহ, বেন সাহেবা, বেন সাহেবা, কি ব্যাপার? আপনার মেয়েরা আবার নিয়ে আইছেন কি কারণে? নিয়ে আসো না, তুই কি করব কর। মামরা মাইয়া আপনার ছেলের কাছে বিয়া দিয়েছিলাম, প্রত্যেকটা মাইয়ার কিন্তু স্বামীরা হলো তার নিজের বাড়ি। এখন মায়াটা আমার কই যাব? আপনি তারা তারা দিচ্ছেন। বেন সাহেব, আপনার কাছে হাত যোগ করি, আপনারও তো মাইয়ারে বিয়া দিচ্ছেন, ওরে আপন মাইয়া মনে করে আগলা নেন। আপনি যদি ওরে মাইয়ার আদর দেন, ও আপনার মাস দিতে ভুল করবো না, আদর দিতে ভুল করবো না। ওরে দূরে সরা দিয়ে না, মামার মাইয়াটা কই যাবো? বেন সাহেব, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাই, আমার মাইয়ারে। বিআই সাহেব, আসলে কি আমার অন্যায় হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই কথা বললেন না। বিআই, আমার অনেক অন্যায় হয়ে গেছে। আসলে কি এমন করে কেউ আমার কখনো বুঝায় নাই, তাই আর কি। বিআই সাহেব ঘরে আসেন। আরে অনেক খুশি হলাম, আমার অন্তরটা জোর হয়ে গেছে। জামা মিলামিশে থাকিস না। মা, বাবাকে নিয়ে চলো। আয় মা, আয়। জামা ভাই, সবই তো শুনলেন, সবই দেখলেন। সারা বাংলাদেশের জনগণের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের মেয়েকে যখন বিয়ে দিবেন, ওই মেয়ের শ্বশুর বাড়ি হবে কি তার আপন বাড়ি। ওর সাথে ভালো ব্যবহার করবেন, ওকে বুঝাবেন, ওকে মেয়ের আদর দিবেন, যাতে মেয়েটা মনে কষ্ট না পায়, ও ঘরটা ছেড়ে না যায়। আপনার ছেলে এবং আপনার মেয়ে যাকেই দেন, আপনি মেয়েকে বিয়ে দিলেন, ছেলেকে বিয়ে করালেন, দুজন দুই পক্ষের সবার দিকে নজরটা রাখবেন, যাতে ওরা সুখে শান্তিতে থাকতে পারে। কেউ যদি কোনো ভুল করে থাকে, ওগুলা নিয়ে বসবেন, বসে সুন্দরভাবে এটাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন এবং এটা মিলা দিবেন। এটা যেন কথাটা মনে রাখে।